শ্রী মায়ের পদপ্রান্তে চতুর্থ খণ্ড। সংকলক ও সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দ। উদ্বোধন কার্যালয়, কলকাতা। শ্রী শ্রী মায়ের স্মৃতি। স্বামী মুক্তেশ্বরানন্দ। 1914 সালের প্রথম দিকে বেলুড় মঠে আসি। বগুড়া থেকে শিয়ালদা ট্রেনে এসে সালকিয়া হয়ে বেলুড় মঠে আসি। মাঘ মাস, বেলা 2টো। আমার বয়স তখন 16 বছর। মঠে তখন বাবুরাম মহারাজের আমল। তাঁর দয়াতে মঠে স্থান পাই। যাই হোক, মাঘ মাস গেল, ফাল্গুন মাস এলো। ঠাকুরের উৎসবের আয়োজন আরম্ভ হয়ে গেল। ঠাকুরের তিথি পূজা এসে গেল। তিথি পূজার দিনের কথা আমার তত মনে নেই। বোধহয় ভজন গান টান হয়েছিল। তবে উৎসবের কথাটাই আমার বেশ মনে আছে। চতুর্দিকে লোকের ভিড়। বাঁশের ঘর তৈরি করে দেওয়া হয়েছে চতুর্দিকে। একদিকে ভজন হচ্ছে, একদিকে কালী কীর্তন। একটি দিব্য ভাব চতুর্দিকে বিরাজ করছে। আমি ঠাকুর ঘরের কাজ করছি আর মাঝে মাঝে বাইরে এসে দেখছি লোকের ভিড়। ভিড় আমি বড় ভয় করি। একবার কালীঘাটের মায়ের মন্দিরে ভিড়ের মাঝে আমি যেন কেমন হয়ে গিয়েছিলাম। যাই হোক, এই ভিড় দেখছি যখন, তখন হঠাৎ ভিড়ের ভিতর থেকে একটি ভদ্রলোক আমার দিকে এগিয়ে এলেন। মুখে দাড়ি, খালি গা, ধুতির খুঁটটি কাঁধে ফেলা। এসে সস্নেহে আমার মুখের দিকে তাকিয়ে বললেন, এই দিকে আয়। খিদেতে মুখখানা একেবারে শুকিয়ে গেছে। দাঁড়া দাঁড়া বলে তিনি কোথা থেকে কিছু খাবার নিয়ে এলেন। তাতে যতদূর মনে পড়ে কিছু বোঁদেও ছিল। তিনি সস্নেহে আমাকে নিজ হাতে খাইয়ে দিতে লাগলেন আর আমার সর্বাঙ্গে সস্নেহে হাত বুলিয়ে দিতে লাগলেন। তিনি কে, কোথা থেকে এসেছেন আমি কিছুই জানি না। তিনি চলে গেলেন, তাও কিছু বুঝতে পারলাম না। যখন খেয়াল হলো, সন্দেহ হলো, তখন ভিড়ের মধ্যে তাকে কত খুঁজলাম, কিন্তু আর তাকে দেখতে পেলাম না। সারাদিন খাওয়া দাওয়ার বালাই ছিল না। আমি কোথাও গান শুনছি, ভিড় দেখছি আর ঠাকুর ঘরের কাজ করছি। এই রকম করে সারাদিন বেশ আনন্দে কেটেছে। অহরহ আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছে আমার মন সেই দিন। সন্ধ্যার পর, বোধহয় আরতির আগে বা পরে, আমার ঠিক মনে নেই, শুনলাম মা এসেছিলেন, এখন চলে যাচ্ছেন। চন্দন গাছ ও নাগরি নামক গায়ের কাছে একটা গাড়ি দাঁড়ানো। তাতে মা যাবেন শুনে দৌড়ে গেলাম। গাড়িতে মা তখন উঠে গেছেন। আমি গাড়ির দরজা খুলে মা মা বলে একবার মায়ের পায়েই হাত দিলাম। মাও এসো বাবা, এসো বলে আমায় অভয় দিলেন। আশ্চর্য এই যে, আমি মা ঠাকুরানীকে আগে কখনো দেখিনি, অথচ ঠিক মাতৃপদেই আমার প্রণাম নিবেদিত হলো। এই সন্ধে থেকে মাকে প্রণাম করে যখন এলাম, তখন আস্তে আস্তে ভিড় কমে যাচ্ছে। আমি একলা পায়চারি করছি আর মা মা বলে আমার অন্তরের সেই মাকেই আহ্বান জানাচ্ছি। চৈত্র মাস। একদল ছেলে আহিরিটোলা থেকে সাঁতার কেটে বেলা প্রায় 2:30-3টের সময় মঠের ঘাটে এসে উঠল। ভিজে কাপড় এবং একখানা গামছা তাদের সম্বল। বাবুরাম মহারাজ তাদের দেখে স্নেহে বিগলিত হয়ে গেলেন। তিনি তাড়াতাড়ি ছেলেদের জন্য কাপড় দিতে বললেন আমাদের। তখন অতিথিদের জন্য মঠে কাপড় রাখা থাকত।
ভিজে কাপড় ছাড়িয়ে তিনি তাদের বসতে দিলেন। আমরা সারাদিনের পরিশ্রমের পর বিশ্রাম করছিলাম, তাই আমাদের আর কিছু না বলে তিনি নিজেই রান্নাঘরে, উনুনে তখনও অল্প আগুন ছিল, তাতে কয়লা দিয়ে উনুন ধরিয়ে খিচুড়ি বসাবার ব্যবস্থা করতে গেলেন। বাবুরাম মহারাজ রান্নাঘরে গেছেন। আমাদের মধ্যে কয়েকজন তাড়াতাড়ি করে গেলাম সেখানে। বললাম, মহারাজ কি করছেন? আমাদের বলুন কি করতে হবে, আমরা করে দিচ্ছি। বাবুরাম মহারাজ বললেন, তোরা সারাদিন খেটেছিস, আবার এসব করবি তোরা? আমরা জোর করাতে উনি আমাদের বলে দিলেন সব তরকারি দিয়ে খিচুড়ি করতে, আর তার সঙ্গে একটু ভাজা। রান্না হয়ে গেলে ঠাকুরের সামনে খাবার ধরে বললেন, ঠাকুর, ছেলেরা এসেছে, তাদের একটু খাবার ব্যবস্থা করা হলো, তুমি একটু খেয়ে প্রসাদ করে দাও, তোমার প্রসাদ ছেলেরা খাবে। তখন মঠে সর্বত্র ঠাকুরের পট থাকত। তারপর বাবুরাম মহারাজ নিজে দাঁড়িয়ে থেকে প্রসাদ পাবার ব্যবস্থা করলেন তাদের। তাদের খাওয়া শেষ হতে বেলা প্রায় 4টে, 4:30 হলো। তারপর তাদের নিয়ে বসে ঠাকুরের গল্প আরম্ভ করলেন। বৈশাখ মাস, অক্ষয় তৃতীয়া। পূর্ববঙ্গের গুটি কয়েক ছেলে এসেছেন দীক্ষার জন্য। কেষ্টলাল মহারাজের সঙ্গে যোগাযোগ করে তাঁরা এসেছেন মা ঠাকুরানীর কাছে দীক্ষার জন্য। কেষ্টলাল মহারাজের ইচ্ছা আমিও দীক্ষা নিই, কিন্তু আমি তাকে দীক্ষার জন্য বলিনি। কেষ্টলাল মহারাজ নিজে থেকেই বললেন, তুই এখন ভাবছিস বোধহয় আমি শুধু রইনু বাকি, তা দীক্ষা নিবি? আমি সে কথায় কোনো সাড়া শব্দ করিনি। এই কথাটা হলো রাত্রে খাওয়া দাওয়ার পর। আমি সকালবেলা উঠে ঠাকুর ঘরের কাজ করছি, সে সময় হঠাৎ বাবুরাম মহারাজ এসে বললেন, যা বেটা, মার কাছে বলি হয়ে আয়। আমি কথাটা ঠিকমতো বুঝতে পারিনি। বাবুরাম মহারাজ বললেন, ওরে যা, দীক্ষা নিয়ে আয় মার কাছ থেকে। ভেতরে ভেতরে আমার একটা ইচ্ছা বাবুরাম মহারাজের কাছ থেকে দীক্ষা নেব। আমাকে নীরব দেখে উৎসাহের সঙ্গে তিনি বললেন, মাই আমাদের সব, মায়ের কৃপা পাওয়া মানে ঠাকুরেরই কৃপা পাওয়া। মাকে দেখা ঠাকুরকে দেখা এক। কেষ্টলাল মহারাজ সে সময় সেখানে উপস্থিত হলেন। তাকে বাবুরাম মহারাজ বললেন, যাও কেষ্টলাল, এটাকেও নিয়ে যাও। তারপর গঙ্গার ঘাটে আমরা উপস্থিত হলাম। পানসি নৌকাতে করে আমরা বাগবাজারের ঘাটে উঠলাম। আমার ইতোমধ্যে গঙ্গা স্নান হয়ে গিয়েছিল। কেষ্টলাল মহারাজ আমাদের নিয়ে উদ্বোধনে উপস্থিত হলেন। আমার মনে আছে ললিত মহারাজ অর্থাৎ স্বামী কমলেশ্বরানন্দ আমাদের সঙ্গে ছিলেন। তিনিও একজন দীক্ষার্থী। নারায়ণ ও দীনেশ বলে পূর্ববঙ্গের দুটি ছেলে ছিলেন। আমরা মোট 5 জন ছিলাম। তারপর একে একে আমাদের দীক্ষা হলো। আমি দেখলাম আমাদের মধ্যে প্রায় সকলেই কিছু না কিছু জিনিসপত্র নিয়ে মায়ের কাছে গেছেন। আমি কিছুই সঙ্গে নিইনি। মা আমাকে দীক্ষা দেওয়ার পর মাকে জিজ্ঞাসা করলাম, সকলেই তো আপনাকে অনেক কিছু দিল, আমার তো কিছুই নেই, আমি তো কিছুই দিলাম না। তাতে মা বললেন, মাই ছেলেকে দেয়, ছেলে আবার মাকে কি দেবে? তোমাকে কিছু দিতে হবে না। একটা অদ্ভুত কথা এই, মা যে কি দীক্ষা দিলেন আমি ভুলে গেলাম। দীক্ষার্থীদের তাড়ায় আমাকে নিচে নেমে আসতে হলো। বিকেলবেলায় হঠাৎ কেষ্টলাল মহারাজ বললেন, যাও মার কাছ থেকে নিজের নিজের মন্ত্র আবার জেনে এসো। আমি মার কাছে গিয়ে বললাম, আমার মন্ত্রটা একবার বলে দিন। মা আবার আমার মন্ত্রটি বলে দিলেন।
কেষ্টলাল মহারাজ তখন এ কথা না বললে আমার মুশকিল হয়ে যেত। মাকে প্রণাম করে আমরা মঠে ফিরে এলাম। মনে কোনো সন্দেহ হলে আমি সোজা শ্রী শ্রী মায়ের কাছে উদ্বোধনে হাজির হতাম। মঠে এসে দেখেছি ও শুনেছি যে ঠাকুরের সন্তানেরা এক একজন সাক্ষাৎ ঈশ্বর, ভগবান। শ্রী শ্রী মা স্বয়ং ভগবতী। মায়ের যারা কৃপাপ্রাপ্ত তাদের নাকি এটাই শেষ জন্ম। ছেলে মানুষ ছিলাম তখন, শেষ জন্ম কি বুঝতাম না, তবে নিজের একটা ধারণা ছিল শেষ জন্ম অর্থে আর জন্মগ্রহণ করতে হবে না। যাই হোক, সময় সুযোগ করে একেবারে মায়ের কাছে উদ্বোধনে গিয়ে হাজির হলাম। মাকে আমি তুমি সম্বোধনই করতাম। মাকে জিজ্ঞাসা করলাম, মা, তোমাকে বা ঠাকুরের সন্তানদের যে সকলে ঈশ্বর, ভগবান বা ভগবতী বলে, সে কি সত্যি? মা বললেন, হ্যাঁ বাবা, সত্যি। আবার জিজ্ঞেস করলাম, মা, সকলে বলে তোমার কাছে যারা দীক্ষা নিয়েছে তাদের শেষ জন্ম, এ কথাও কি সত্যি? মা বললেন, হ্যাঁ বাবা, সে কথাও সত্যি। আমার কাছে আর রাখালের কাছে যারা দীক্ষা নিয়েছে তাদের শেষ জন্ম। কাউকে কাউকে হয়তো জন্ম নিতে হতে পারে, তবে তাও ঠাকুর যখন আসবেন সেই সময় তার সঙ্গেই আসবে তারা। আর তোমার তো শেষ জন্মের আধার, তোমার আর জন্ম হবে না। আমি তো মঠে ফিরে এলাম। মঠে আছি, হঠাৎ একদিন স্বপ্ন দেখলাম যে মা যেন বলছেন আমাকে বিবাহ করতে হবে এবং মাদ্রাজে জন্ম নিতে হবে। স্বপ্নে আমি মাকে বললাম, মা, আমি যে সাধু হয়েছি তাও আমাকে বিবাহ করতে হবে? মা যেন বললেন, হ্যাঁ বাবা, তোমাকে বিবাহ করতে হবে। আমার ঘুম ভেঙে গেল, মনে দারুণ অস্বস্তি। আবার মার কাছে গেলাম, জিজ্ঞাসা করলাম, মা, স্বপ্নেও তুমি যা বলো তা কি সত্যি? আমার তখন চোখে জল এসে গেছে। মাকে স্বপ্ন বৃত্তান্ত বলে জিজ্ঞাসা করলাম, তবে কি আবার আমাকে জন্মগ্রহণ করতে হবে? মা হেসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, না বাবা, তোমাকে আর জন্মগ্রহণ করতে হবে না, তোমার তো শেষ জন্ম। বলে মা আমার সেই ঋষ্টি যোগ, অর্থাৎ ঋষ্টি শব্দের অর্থ পাপ, অমঙ্গল, গ্রহদোষ, কাটিয়ে দিলেন। ছেলে মানুষ ছিলাম, প্রশ্ন করে সবকিছু জেনে নেওয়ার ক্ষমতা আমার ছিল না, অথবা প্রশ্ন মনে জাগলেও প্রকাশ করতে পারতাম না। এই প্রসঙ্গে মা বললেন, মহামায়ার এমনই লীলা। ঠাকুরের ভক্ত সন্ন্যাস নিয়ে সাধন ভজন করতে ঋষিকেশ গেল, ফিরে এসে বউয়ের সঙ্গে দেখা করতে গিয়ে আর এলো না। মহামায়ার কৃপা না হলে কিছুই তো হয় না। শ্রী শ্রী মায়ের সেবা করার খুব ইচ্ছা আমার হয়েছিল একবার। উদ্বোধনে শ্রী শ্রী মা মাতৃমণ্ডলী নিয়ে থাকতেন, সেখানে আমরা ছেলে ছোকরারা বেশিক্ষণ তাঁকে পেতাম না। মা নিজেও মেয়েদের মধ্যে থাকতেন বলে বেশিক্ষণ ছেলেদের সঙ্গে কথাবার্তা বলতেন না, আর শরৎ মহারাজও মায়ের কাছে ছেলেদের যাওয়া পছন্দ করতেন না। কাজেই আমার পক্ষে উদ্বোধনে গিয়ে মায়ের সেবা করা সম্ভব ছিল না। মা নিজের সেবক বেছে নিতেন, আর আমরা থাকতাম মঠে। শ্রী শ্রী ঠাকুরের তিথি পূজা, তার আগের তিথি পূজার আগে আমি মঠে এসেছি। 1 বছর হয়ে গেছে। মা এসেছেন। আমি তখন ঠাকুর ঘরের কাজে ব্যস্ত। ঠাকুরের ভোগ উঠে গেছে। মা এবার প্রসাদ পাবেন তাঁর পার্শ্বদবর্গের সঙ্গে, অর্থাৎ রাধু, মাকু, নলিনী প্রভৃতি তাঁর ভাইঝিরা ও অন্যান্য মহিলাবৃন্দ, বলরাম বাবুর বাড়ির ছেলে মেয়েরা ও আরও অন্যান্য পরিজনবৃন্দের সঙ্গে। রাসবিহারী মহারাজ আমাকে এসে বললেন, তোমার ঠাকুর ঘরের কাজ হয়েছে?
ভোগ উঠে গেছে, তুমি তাড়াতাড়ি হাত ধুয়ে এসো, মাকে প্রসাদ দেবে তুমি। রাসবিহারী মহারাজের নির্দেশে আমি ঠাকুরের ভোগের থালা শুদ্ধ বাটির ব্যঞ্জন আদি সহ সব মায়ের সামনে রাখলাম। মায়ের সেবার স্থান হয়েছিল স্বামীজির ঘরের দোতলার পূর্বমুখী বারান্দায়। মা সেখানে তার মেয়েদের নিয়ে বসেছিলেন। যাই হোক, আমি ঠাকুরের ভোগের পাত্র সমেত প্রসাদ মায়ের সামনে রাখলাম। তিনি সেই পাত্র থেকে তুলে তুলে খেতে শুরু করলেন, আর আমাকে বললেন সেই পাত্র থেকে মেয়েদের পরিবেশন করতে। তারপর ঠাকুরের পায়েসের বাটি থেকে ওইভাবে নিয়ে পরিবেশন করে দিতে বললেন। আমি কখনো ভাবতে পারিনি যে ঠাকুরের পাত্র থেকে কেউ ওইভাবে খেতে পারে। মা সাক্ষাৎ ভগবতীর সন্দেহ নেই, কিন্তু তিনি তো দেহধারী। দেহধারী কেউ তো সেভাবে ঠাকুরের পাত্র থেকে খেতে পারেন না। আমি সবে নতুন এসেছি, কাজেই আমার একটু অবাক লেগেছিল। মায়ের খাওয়া হয়ে যাবার পর আমি মায়ের হাতে জল দিচ্ছিলাম। তখনও মঠে কল হয়নি, আমাদের সব কাজই তখন গঙ্গা জলে হতো। আঁচানো হয়ে যাওয়ার পর আমি জল দিয়ে মায়ের পা ধোয়াতে গেছি। তখন মা আমাকে বললেন, একটু দাঁড়াও বাবা, বলে গঙ্গা জল মস্তকে ধারণ করে তারপর তাঁর পা ধোয়াতে আদেশ করলেন। আমি মায়ের পা ধুইয়ে দিয়ে তাকে বললাম, মা, আমাদের এখানে যে জল আমরা ব্যবহার করি তার সবই তো গঙ্গা জল। আমাদের শৌচে যাওয়ার জন্য গঙ্গা জল ব্যবহৃত হয়। তাহলে কি আমাদের ওই সমস্ত অশুচি কাজে জল ব্যবহার করার আগেও মস্তকে ধারণ করতে হবে? মা বললেন, হ্যাঁ বাবা, গঙ্গা জল কি না, অশুচি কাজের আগে মস্তকে জল ধারণ করতে হয়। যাই হোক, মায়ের প্রসাদ পাবার পর মা মহাপুরুষ মহারাজের ঘরের জানলা থেকে মহিলাদের নিয়ে কালী কীর্তন শুনতে বসেছেন। ইতোমধ্যে আমি এক থালায় অনেক পান নিয়ে মায়ের কাছে এসেছি। মা কোনো কথা বললেন না, কেবল পান তুলে নিলেন। মনে মনে আমি একটু ধাক্কা খেলাম। মা যখন মেয়েদের নিয়ে থাকতেন তখন ছেলে ছোকরাদের সেখানে যাওয়া পছন্দ করতেন না, এ কথা আমি জানতাম। তাই তার একটু কঠোর ভাব দেখে আমার সে কথাই মনে হয়েছিল। একবার উদ্বোধনে আমাকেই অনেক ভালো ভালো কথা বলার পর বলেছিলেন, আচ্ছা বাবা, এবার এসো, মেয়ে ছেলের বাড়ি তো, এখানে বেশিক্ষণ থাকা তোমার উচিত হবে না। এই ছিলেন আমাদের মা। ছেলেদের মধ্যে কোনো ত্রুটি দেখতে পেলে তিনি যেমন কঠোর হতে পারতেন, তেমনি মেয়েদের বেলাতেও হতেন। তৈল তাঁর সমানই ছিল। মায়ের অশেষ কৃপার কথা শুনেছিলাম স্বামী ভূমানন্দের মুখে। শুকুল মহারাজ অর্থাৎ স্বামী আত্মানন্দ মায়ের মন্ত্রশিষ্য। সন্ন্যাস স্বামীজির কাছ থেকে নিয়েছিলেন। শুকুল মহারাজ অশেষ পণ্ডিত ও জ্ঞানী ছিলেন। ভেতরে অদ্বৈত জ্ঞান এবং বাইরে দেখলে মনে হতো ভক্তিবাদী। জ্ঞান ও ভক্তির পরাকাষ্ঠা ছিলেন তিনি। মহারাজ প্রভৃতি বলতেন কেষ্টলাল মহারাজ অর্থাৎ স্বামী ধীরানন্দ ও শুকুল মহারাজ সম্বন্ধে যে তাঁরা নাকি তরে গেছেন। এই শুকুল মহারাজ একবার কাঁদতে কাঁদতে মায়ের কাছে অনুযোগ করলেন, মা, তুমি তুমি নিষ্ঠুরা, তুমি থাকতেও আমার কোনো দর্শনাদি হচ্ছে না। এটা তাঁর আর কিছুই নয়, মনের আক্ষেপ প্রকাশ। তার এই কথা শুনে মা বলেছিলেন, কি এত বড় কথা! স্বয়ং ঠাকুর আমাকে বলতেন দয়াময়ী, তিনি কখনো আমাকে একটা ফুল দিয়ে পর্যন্ত আঘাত করেননি, আর তুমি আমাকে নিষ্ঠুরা বলছো? তারপর থেকে শুকুল মহারাজ একেবারে স্থির হয়ে যান, একেবারেই ভিতরে প্রবেশ করেন। আনন্দপূর্ণ আমরা তাকে দেখেছি। মনে হয় বাইরে মায়ের ওই কঠোর ব্যবহার অন্তরে তাকে রসসিঞ্চিত করে তুলেছিল, তাই তিনি এমন অপূর্ব হতে পেরেছিলেন।
শ্রী শ্রী মা যে আমাকে কতভাবে করুণা করেছেন বলে শেষ করতে পারি না। একবার আমি তাকে এক দীর্ঘ চিঠি লিখি। আমার দীক্ষা নিয়ে কিছুই হচ্ছে না তখন তার মন্ত্র তাকে ফিরিয়ে নিতে বলেছিলাম। মায়ের ওপর অভিমান বশতই আমি তখন মহারাজের কাছে বলরাম মন্দিরে থাকা সত্ত্বেও প্রায় 2-3 বৎসর তাঁর কাছে যাইনি। তাতে অন্যান্য সাধু সন্ন্যাসীরা আমাকে ডেকে আমার মনের কথা চিঠিতে মাকে জানাতে বলেন। সেই জন্যই মাকে আমার এই দীর্ঘ পত্র লেখা। মা আমার চিঠি পেয়েই আমাকে ডেকে পাঠান। আমি তার কাছে যেতেই বললেন, বাবা, সূর্য থাকে আকাশে আর জল থাকে নিচেতে। জলকে কি ডেকে বলতে হয়, ওগো সূর্য, তুমি আমাকে উপরে তুলে নাও? সূর্য আপনার স্বভাব থেকে জলকে বাষ্প করে ওপরে তুলে নেয়। তোমাকে কিছু করতে হবে না। মা দেহ রেখেছেন। আমি তখন কলকাতায় এক বিশিষ্ট ভদ্রলোকের বাড়িতে আছি পূজা উপলক্ষে। সারাদিন পূজা ইত্যাদি করে রাত্রে মায়ের নাম করে শুতে গেছি অনেক রাত্রে। রাত্রি তখন প্রায় 3-3:30 হবে। হঠাৎ প্রবল ঝাঁকুনি খেয়ে ঘুম ভাঙল। একটি মেয়ে ডাকছে আমাকে। বললে, বশীবাবু অর্থাৎ বশীশ্বর সেন আপনাকে ডাকছেন। আমি একটু অবাক হলাম। বশীবাবু এত রাত্রে আমাকে ডাকছেন? যাই হোক, গেলাম তো বশীদার কাছে। বশীদা বললেন, তুই মায়ের ওপর অভিমান করেছিস? আমার তখনও ঘুমের ঘোর কাটেনি ঠিক মতো। বশীদা আমাকে রাস্তায় নিয়ে এলেন। তার সঙ্গে পায়চারি করতে লাগলাম। আমি জিজ্ঞাসা করলাম, তুমি আমাকে এই কথা কেন জিজ্ঞাসা করছো? বশীদা বললেন, আমি স্বপ্ন দেখলাম মা আমাকে বলছেন, দেখ, ঈশ্বর বড় অভিমানী, আমার ওপর অভিমান করে, তুই ওকে দেখিস। বশীদার চোখে জল। আমি স্বীকার করলাম মায়ের ওপর অভিমানের কথা। মায়ের প্রসঙ্গেই রাত্রি শেষ হলো। সেই স্মৃতি স্মরণ করে বশীদা আজও আমাকে মনি অর্ডার পাঠান।